ইংরেজি শেখা যদি তোমার দীর্ঘলালিত স্বপ্ন হয়ে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকো। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ১ লক্ষেরও অধিক ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো, এখানে ছোট্ট একটা বিবরণ দিয়েছি যেগুলো আমরা সবাই জানি। ওকে, এরপরে দেখো আমি এখানে কিছু প্রোনাউন লিখেছি, সাবজেক্টিভ প্রোনাউন, যেগুলো আমাদেরকে অনেক হেল্প করবে ইংরেজি বাক্য তৈরি করতে গিয়ে। এগুলো জানা খুবই জরুরি। ওকে, তো চলো আমরা দেখি কিছু সেন্টেন্স। এই সেন্টেন্সটির দিকে যদি লক্ষ্য করি আমরা, আম রাইটিং, আম রাইটিং, আমি লিখছি বা লিখতেছি। আমি লিখেছি না, আমি লিখতেছি বা লিখছি। এইটা বর্তমান সময়ে আমি করতেছি কোনো একটা কাজ। চলো আমরা এই সেন্টেন্স গুলো একটু পড়ে দেখি। আম রাইটিং, আমি লিখছি। আম নট রাইটিং, আমি লিখছি না। অ্যাম আই রাইটিং, আমি কি লিখছি। অ্যাম আই নট রাইটিং, আমি কি লিখছি না। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে আমাদেরকে অনুশীলন করতে হবে। এইভাবে যখন অনুশীলন শেষ হয়ে যাবে তখন এখান থেকে আমাদের সাবজেক্ট গুলো বা সাবজেক্টিভ যে প্রোনাউন গুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ফর এক্সাম্পল, আমরা উই নিতে পারি এভাবে, উই আর রাইটিং, আমরা লিখছি। উই আর নট রাইটিং, আমরা লিখছি না। আর উই রাইটিং, আমরা কি লিখছি। আর উই নট রাইটিং, আমরা কি লিখছি না। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন আমি যদি নেই, হি নেই এখান থেকে, হি ইজ রাইটিং, সে লিখছে। হি ইজ নট রাইটিং, সে লিখছে না। ইজ হি রাইটিং, সে কি লিখছে। ইজ হি নট রাইটিং, সে কি লিখছে না। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে আমাদের অনুশীলন করতে হবে। যখন আমাদের সাবজেক্টিভ প্রোনাউন গুলো চেঞ্জ করে করে পড়া সব শেষ হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে এইখানে ভার্বটা চেঞ্জ করে করে পড়া। কিভাবে পড়বেন? যেমন ধরেন আমি খেলছি, তাহলে আমি বলতে পারি আম প্লেইং। আমি খেলছি না, আম নট প্লেইং। আমি কি খেলছি? অ্যাম আই প্লেইং। আমি কি খেলছি না? অ্যাম আই নট প্লেইং। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে প্র্যাকটিস করতে হবে। যখন আপনার সাবজেক্টগুলো চেঞ্জ করে করে পড়া শেষ হয়ে যাবে, এরপরে যখন আপনার ভার্বগুলো পড়া শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে ছোট্ট একটা অবজেক্ট অথবা যেটা প্রয়োজন হবে সেন্টেন্স অনুযায়ী সেটা বসায় দিতে পারেন। ফর এক্সাম্পল, আই এম রাইটিং আ স্টোরি, আই এম নট রাইটিং আ স্টোরি। অ্যাম আই রাইটিং আ স্টোরি, অ্যাম আই নট রাইটিং আ স্টোরি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি লিখছি, আমি একটি গল্প লিখছি। আমি একটি গল্প লিখছি না। আমি কি একটি গল্প লিখছি? আমি কি একটি গল্প লিখছি না। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এভাবে যখন আমাদের প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে তখন আমাদেরকে যেটা করতে হবে, এগুলোর সামনে শুধু ডাব্লিউএইচ যেই ওয়ার্ডস গুলো রয়েছে সেগুলো যুক্ত করে করে পড়তে হবে। সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্সের অর্থ অনুযায়ী আমাদেরকে ডাব্লিউএইচ গুলো নিয়ে নিয়ে পড়তে হবে। দেখো এখানে লক্ষ্য করো, আমি যদি এখানে এই যে প্রথমত আমরা রাইটিং এর এই জায়গায় আম রাইটিং এই সেন্টেন্সটিতে আমরা কি করলাম, এই সেন্টেন্সটির সামনে শুধু আমি হোয়েন কথাটা যুক্ত করেছি। দেখুন, হোয়েন আম রাইটিং, যখন আমি লিখছি বা লিখতেছি, যেটাই বলি না কেন। হোয়েন আম নট রাইটিং, যখন আমি লিখছি না বা লিখতেছি না। হোয়েন এম আই রাইটিং, আমি কখন লিখতেছি। হোয়েন এম আই নট রাইটিং, আমি কখন লিখতেছি না। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে ডাব্লিউএইচ গুলো সামনে দিয়ে দিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ফর এক্সাম্পল, ওয়ার্ড যদি আমি নেই, আমরা জানি এই ডাব্লিউএইচ গুলোর দুই ধরনের অর্থ রয়েছে। এক ধরনের অর্থ হবে আমাদেরকে পড়তে হবে অ্যাসার্টিভ যখন সেন্টেন্স বলবো তখন, আর যখন আমরা প্রশ্ন করব তখন। এখানে দুই ধরনের অর্থ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই দুই ধরনের অর্থ যদি তোমার জানা না থাকে বা তোমাদের জানা না থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া রয়েছে, এগুলো দেখে নিবে। আশা করি অনেক হেল্পফুল হবে। তাহলে আমরা যদি এইভাবে আমরা যদি প্রথমত সাবজেক্ট চেঞ্জ করে করে পড়ি, এরপরে যদি আমরা ভার্ব চেঞ্জ করে করে পড়ি, এরপরে যদি আমরা ডাব্লিউএইচ গুলো চেঞ্জ করে করে পড়ি তাহলে আমরা অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবো। দেখুন, আমি একটা ছোট্ট ক্যালকুলেটর দিয়েছি, তার আগে আমি একটা বিষয় বলতে চাই। এখানে দেখুন, আমরা প্রথম সেন্টেন্সটি বলেছিলাম আম রাইটিং, আমি লিখছি। আমি যদি বলি আম গোয়িং, আমি যাচ্ছি। আম কামিং, আমি আসছি। আম রাইটিং, আমি লিখছি। আম প্লেইং, আমি খেলছি। আম সিইং, আমি দেখছি। আম লিসেনিং, আমি শুনছি। যখন আমাদের এই ডাব্লিউএস পড়া শেষ হয়ে যাবে, এরপরে যখন আমরা এখানে একটা করে শব্দ আরো যুক্ত করব তখন আমাদের অসংখ্য সেন্টেন্স তৈরি হবে। এখানে আমি ছোট্ট একটা ক্যালকুলেট
ক্যালকুলেশন দিয়েছি তার আগে আমি এখানে বলতে চাই, আপনি যদি একেবারে অনেক দুর্বল হয়ে থাকেন তারপরেও আপনি 300টি শব্দ জানেন, তারপরেও আপনি মিনিমাম 300 শব্দ আপনি জানেন। দেখুন আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি কতগুলো সেন্টেন্স আমরা এই কৌশলে শিখতে পারি। প্রথম আমরা কি 4টি সেন্টেন্স বানিয়েছিলাম, এই 4টি সেন্টেন্সে কিন্তু সব জায়গায় দেখুন একটি সাবজেক্ট রয়েছে, একটি আই দিয়ে আমরা কিন্তু 4টি সেন্টেন্স বানিয়েছি। এখন এর সাথে যদি আমরা আরো 8টি বা 10টি যদি আমরা সাবজেক্ট যুক্ত করে করে আমরা যদি পড়ি তাহলে আমাদের সেন্টেন্স কত দাঁড়ায় দেখুন। আমি যদি 8টা নেই তার 4 আসতে 32টি আমি সেন্টেন্স বানালাম। এখন এই 32টা সেন্টেন্সের সাথে যদি আমি আরো 12টি এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি আমি যুক্ত করে দেই তাহলে আমার সেন্টেন্স দাঁড়াচ্ছে হচ্ছে 384টি, এবং এই 384 সাথে যদি আমি এই 300 শব্দ যুক্ত করে দেই তাহলে আমার সেন্টেন্স দাঁড়াচ্ছে 1,15,200। সুপ্রিয় শিক্ষার্থী, এর সাথে যদি আমরা আরো কিছু অবজেক্ট অথবা আরো কিছু শব্দ যুক্ত করে দেই শেষে, তাহলে দেখুন তাহলে আমাদের সেন্টেন্স দাঁড়াচ্ছে 2,30,400 সেন্টেন্স দাঁড়াচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, এইটা আমি ক্যালকুলেশন দেখাচ্ছি এই জন্য যাতে আপনাদের প্র্যাকটিস করার আগ্রহটা বেড়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে প্র্যাকটিস করতে হবে। আশা করি এই ক্লাসটি আপনাদের বা তোমাদের অনেক হেল্পফুল হবে, এবং এই ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় বা মনে হয় যে ক্লাসটি ভালো লেগেছে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে এনকারেজ করবে যাতে করে পরবর্তী ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।